আমাদের দলেরই একজন বলা যেতে পারে, আশিস দাকে আমরা পেয়েছি। এই সেমিনারটি মূলত আজকে এই সেমিনার শিশুদের থিয়েটার এবং তাদের মনস্তাত্ত্বিক বিকাশের উপর এটি দয়াল স্যারই আমাকে সাজেস্ট করেছেন এই কাজটি, এই সাবজেক্টে বলার জন্য, আলোচনা করার জন্য। বাচ্চারা যেহেতু আছে, আমরা চেয়েছিলাম যে ওরা একটু পরে পারফর্ম করবে, তাই জন্য ওদেরকে বলেছিলাম কস্টিউম পরেই বসে থাক, কারণ আমাদের জায়গাটা খুবই ছোট, একটাই মাত্র আছে, পরবর্তী ক্ষেত্রে সমস্যা না হয়, ওরাও শুনলে ওদেরও উপকার। আনুষ্ঠানিকভাবে একটু শুরু করতে চাই। আমাদের খুবই কাছের নাট্যজন প্রদীপ রায়, চণ্ডীতলা কাউন্টারের নির্দেশক। প্রদীপদাকে বলবো স্যারের হাতে আমাদের উত্তরীয় এবং মেমেন্টো। আলোটা বাড়া না দেবু, আলোটা বাড়া একটু। আচ্ছা, এরপর আশিস দাকে আমরা খেতে করবো আমাদের তরফ থেকে। আমাদের মধ্যে আরো একজন আমাদের কাছের মানুষ, নাট্যজন সন্তু সাধুকা আছে, সন্তু দাকে আমি একটু ডাকবো, আশিস দাকে আমাদের তরফ থেকে। দিনে আর কি ঠিক নেই আর কি, একটু কেমন যেন হয়ে গেছে। আমার মধ্যে আগে দেখি বললো তোমার হবে না। আচ্ছা, আমি শুরু করছি আলাদা করে, আমি মানে সঞ্চালনা কিছু নেই, আমি জাস্ট এর জন্য বলেই দিচ্ছি বিষয়টা কি আজকে। শুরু করবো দয়াল স্যারকে দিয়ে আমি আজকের সেমিনারের বক্তব্য। ও আচ্ছা, সেটা হলো এই আর কি প্রদীপ জ্বালানো। আমি একটু অনুরোধ করবো তো যদি আজকের আলোচনা শুরু করছি। সবাইকে নমস্কার, সবাইকে আমার ভালোবাসা। ঠিক আছে, নাটকম মুক্তি সাধকম, জীবনেই নাটক, নাটকেই জীবন। তবুও নাটক আলাদা। আমি বাঙালি নেই, বাঙালি ভালো করে মানে বলতে পারে না, বলুন মাফ করুন। ঠিক আছে, আমি 100% আসামিস, কিন্তু 100% ট্রাই করে বাঙালি বলার জন্য। ঠিক আছে, মনুষ্য এই পৃথিবীতে ধরাতে যখন আসলো তখন থেকে নাটক। কোনো ভাষা ছিল না, কোনো জামা কাপড় ছিল না, কোনো বাসার ঘর ছিল না, বাড়ি ছিল না, তখনও কিন্তু নাটক ছিল। এই যে ভঙ্গিমা, আদান প্রদান, তার জন্য এখনো কেউ নাটকের ডেফিনেশন ফাইনাল করে কেউ বলতে পারছে না। আজকে টোটাল বিষয়টা হলো শিশুরা নিয়ে, চিলড্রেন থিয়েটার। নাটক কেন করা প্রয়োজন? না করলে তো বাড়িতে মোবাইল দেখতে পারে, গেম দেখতে পারে, টিভি দেখতে পারে,
হয় না? মা খাওয়া দাওয়া দেবে, স্কুল যাবে, আসবে, টিউশন যাবে। নাটক সাটক মিউজিক না করলে হয় কি না? বলুন বলুন না। তুই কিসের জন্য নাটক করার জন্য? কি পাবি নাটক করে? এখানে কেক চকলেট ছিটিয়ে কি তেমন কেন করা নাটক? হ্যাঁ, মনটা ভালো লাগে। আর তুমি যখন নাটক করবে স্টেজে, যেগুলো তোমার বন্ধুরা আছে করিনি, ওরা দেখে কিন্তু মনে ব্যথা হবে, বাবা আমার ক্লাসেই পড়ে ওরা নাটক করছে বা সবাই টালি দিচ্ছে, তুমি বলবো আমি নাটক করছো, ওরা মনে ব্যথা হয়। অ্যাকচুয়ালি এই নাটক সংস্কৃতি, শুধু নাটক নেই, নৃত্য গীত এইগুলা দিয়ে আমার মনে আনন্দ হয়। শুধু আনন্দই, আমাকে একজন ভালো ব্যক্তি করার জন্য ওনার অবদান। আর এখন নাটক করি, নাটকই পড়াই করি পেট পালার জন্য, ফ্যামিলি চালানোর জন্য। চাকরি পাওয়া যায় জানো সবাই যে নাটক করি, নাটক পড়ি, কলেজ ইউনিভার্সিটিতে চাকরি হয়, বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি, যেরকম স্পোর্টসের কোটা থাকে, স্পোর্টসের এগুলো থাকে, ওনাকে রেলওয়ে অ্যাপয়েন্টমেন্ট হয়, আলাদা আলাদা কোম্পানি অ্যাপয়েন্টমেন্ট হয়, অয়েল ইন্ডিয়া হয়ে গেছে, নাটকই হয়। আমার সাথে কাজ কৃষ্ণ নাটক করে একটা মেয়ে, এখন মেয়ে নেব, ও রেলওয়েতে হয়েছে, আর একটা ওইজিসিতে হয়েছে ইউনিভার্সিটির বেস্ট অ্যাক্টর ছিল, দেবগড় ইউনিভার্সিটি। এখন ইউনিভার্সিটি সিলেকশন হলো, মনে করলো আমার সঙ্গে নাটক করবো, হায়ার করে নিয়ে যায়, তারপরে ইন্টারভিউ হলো, এখন পেয়ে গেছে। বড় বড় ফিল্মের অ্যাক্টর হবে, বড় বড় লোক হয়, টাকা করে পায়, কিন্তু মেন এটাই নেই। ফার্স্ট টাইম আমার মানসিকতাটা সন্তুলিত, মানসিকতাটা ডেভেলপমেন্ট হয়, ভালো লাগবে। যে সময় আলতু ফালতু কথা নিয়ে হাল্লা উল্লা করে থাকে, খারাপ ওয়ার্ড ইউজ করে 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 থাকে, কথাগুলো আড্ডা দিয়ে কোনো জায়গায় চা খাই, সিগারেট খাই, বিড়ি খাই, কত ডাস পর্যন্ত হয়ে গেছে। এই সময় তখন এই জায়গাতে আসে, তুমি নাটক করবে, ভালো কথা শিখে। মনে রাখবেন, নাটক শেখানোর সময় নাটকের জড়িত লোকে কেউ খারাপ কথা শিখে, শেখায় কি খারাপ ওয়ার্ড বলে বলে মানে বলে কি তোমাকে ইয়ে করে পরিচালিত করে না, তো নাটকে তো খারাপ শেখায়। আর সব প্রশ্ন হলো নাটকে ফার্স্ট টাইম এটার ইম্পর্টেন্স দেওয়া হয় যে সবাই আমার সমূহ, এক গ্রুপ, তুমি ওনাকে হেল্প করবে, ওনাকে হেল্প করবে, সবাই কর্তৃত্ব ভাবে একতা এই যে হয়, এটা কিন্তু নাটকে শেখায়। আইএস আইপিএস অফিসার হতে পারে, ডক্টর ইঞ্জিনিয়ার, এখন তো 80% মা বাবার লক্ষ্য উদ্দেশ্য ডক্টর আর ইঞ্জিনিয়ার, কিচ্ছু চাই না ডক্টর। আরে ডক্টর ইঞ্জিনিয়ার অত হলে বাকি লোক কোথায় যাবে, কি করবে ডক্টর ইঞ্জিনিয়ার? এই একটা ডিপার্টমেন্টে একজন ইঞ্জিনিয়ার, তোমাদের গ্রামে যে 10টা ইঞ্জিনিয়ার হয়ে যায়, কোথায় কাজ করবে? ডক্টর হলে রুগী কে হবে? 80% মা বাবা ভাবে আমার ডক্টর ইঞ্জিনিয়ার, জানি না এটা কনসেপ্ট হয়ে গেছে। আর এই কনসেপ্ট স্প্রেড ফ্রম দ্য নর্থ ইন্ডিয়ান, ইউপিএন, বিহার, সব জায়গায় ইউপিএন বিহারে সব পরিবারের সঙ্গে কথা বলবে, 99 বলবে আমার ছেলে মেয়েকে ই পড়াবো, বাকি নেই, মনুষ্য হয়নি। তার জন্য বিহার ইউপিতে এখন মনুষ্যতা কম হয়ে গেছে। খারাপ কেউ থাকলেও আমি বলবো যেটা দেখি। আর নাটক করার জন্য যাবে বলে নটঙ্কি করবে, কাজ গাল বাবু, আরে নাটক করে গেলে কাজ। ইউনিভার্সিটি আমার সাথে পড়ছিল, ওনাকে কি টানি নিয়ে বলছিল, পড়বে না ইউনিভার্সিটি। তখন কি হয়, ক্রাইম হবে। তুমি যখন ভালো কাজে ব্যস্ত থাকবে না, মাথায় খারাপ খারাপ কাজ ঢুকবে কিনা। গেম খেললো, ঠিচু 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 গেম খেলার পর ভাবলে সেটা আমি কোনো সময় আমি বুঝে ফেলি, হয় অনেক সময় ধীরে ধীরে মেন্টালি সেট হয়ে যায়।
কেন আমি ভালোটা এখানে ঢোকার চেষ্টা কম করি, একটা টিমের বয়েছে খারাপটা ঢুকার বেশি ইয়ে হয়। ছোটবেলায় যখন পূজা বাজারে যাবে কি কিনবে? পিস্তলে কিনে হবে, 80% পিস্তলে কিনে, পিস্তলটা না হলে ঠিঠির মারা। আর সবাই জানে যে পিস্তল বন্দুকটা খারাপ, কিন্তু এটা আমার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমার সমাজের কোনো এটা ইয়ে নেই। যখন ব্যস্ত হয়ে যায় এখানে মানসিক চিন্তাধারা হয় কিন্তু। আর প্রথম কথা হলো কি, নাটকে তোমাদের সব নাটক গীতি জড়িত তো, সব জায়গায় কিন্তু তোমার কেউ কথা বলে, এই তোমার নাম কি? নমস্কার, আমার নাম আমু, বাড়ি কোথায়? ঠিক আছে, ছাড় এই করো, এইটা কিন্তু আছে। বাকি কোনো অনেক সাত লোক থাকে, নাম কি? নাম আমু। এটা স্ট্যাং কিন্তু আসবে কেন? আমি মঞ্চে থাকি, সামনে অত লোককে মূর্খ বানাই, বলবো বাইরে অনেক কম থাকবে। তখন কন্টিনিউ এটা না হলে, কিছু একটা নলেজ না হলে কিন্তু এডুকেশন পলিসিটা ফেল করবে, কম্পিটিশন এক্সামে ফেল করবে। যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের কত কি ছিল, কি গীত কত ছিল, কবিতা এটা ছিল, জানা পাওনা কি ছিল, রক্ত করবে কি ছিল, এটা জানতে লাগবে না? ওইগুলো ছাড়া তো আমার কালচার হবে না। গীত আছে আমার, মানে হ্যাঁ, আমার লালন ফকিরের কি গীত, হ্যাঁ, সুকান্ত, এগুলো তো লাগবে, এগুলা ছাড়া তো হবে না। আর সবাই তো কি ওয়েস্ট বেঙ্গলে এটা নাম্বার 1 পাবলিকেশন বহু, মানে কোন জায়গায় হাত দিলে কিন্তু এসটি পাওয়া যায় না। পাবলিকেশন পপুলেশন বেশি বিক্রি হয় তো পাবলিকেশন অনেক বেশি না। এগুলো মনে হয় এবারে বইমেলাটা রবীন্দ্রনাথের উপরে মনে হয় 5,000 তো বই নতুন বাই হয়েছে, বুঝছে না? সব 5,000 না হলে তো 1,000 হচ্ছে। সব জায়গায় রবীন্দ্রনাথের কবিতা বা রবীন্দ্রনাথের ইয়ের উপরে হয়। আমি দেখলাম তো অনেক বই নতুন রিলিজ হয়েছে, এগুলো করা যুক্তি। আচ্ছা, তো তোমাদের এখন তো মোবাইলে দেখতে পারো, এই ফকটেল গুলো পড়ো কিনা বাড়িতে? এগুলো বই ফকটেল গুলোকে বলতে কি লোক কথা, এগুলো বইগুলো বাড়িতে পড়ো কিনা? আলাদা অনেক আছে না? রূপকথার গল্প কে কে পড়া? তো কেউ বলতে পারবে রূপকথা? নেই, এখন তো করে নাই, মোবাইলে পড়তে পারে না, মোবাইলে স্টোরি হোক, এখন তো কার্টুন করে কাকলিতে নাটক, আমাদের নাটকও তো রয়েছে। কে কে জানে? এই শুভজিৎ হয়ে গেছে কি আমার কথা? রাখবো? আরে ওরা তো নাটকও করেছে, কাকেরটা হলো, কাকের কে কে বলো, ক্রো, কে জানো? জানি না, হ্যাঁ এখন টাইম নাই, না হলে বলতে পারে। হ্যাঁ, সিম্বল ফকটেলই তো ওটা। শোনো, এই কি বলে লুমড়িকে কি বলে? ফক্স বাঙালিতে শেয়াল। শিয়াল আছে মেয়েটা বলে। একটা জঙ্গলে একটা বড় শতুর শিয়াল ছিল, বুঝছো? শুনবে একটা ছোট। আর এই জঙ্গলে একটা বাঘিনী ছিল, বাঘিনী বলে না, টাইগার বাঘিনী, বাঘ। বাঘিনী বলে তো ব্রিটিশটাকে। হ্যাঁ, বাঘিনী। বাঘিনী দুটো ছোট বাচ্চা ছিল, ঠিক আছে? কি হলো, এবার এই শিয়ালটা অনেক চরিত্রটা খারাপ, আমাদের বাড়ির ঘরে ঘরে ঘুরে থাকে, গ্রামের জায়গা। এক জায়গায় দেখলো বাঁশের বানানো এটাতে কি করে, টুকরিটা কি করে, ঝুড়ি। মানে ঝুড়িতে কি হচ্ছিল, এই ছালের গুড়িগুলো করি পিঠা বলে বাঙালিতে মনে হয়, পিঠা করে ওখানে শুকাইছিল, যে এটা পিঠাটা শুকা, তারপরে ফ্রাই করে। শিয়ালটা কি করলো, গিয়ে দেখলাম শিবসার দিয়ে ওটা খাওয়ার স্টার্ট করলো। খাওয়ার স্টার্ট করতে করতে একটা এই টুকরিটা মানে পুরোনো টুকরি ছিল, ও মুটা ঘুষে গেল শিয়ালের। মুটা যখন ঘুষে গেল, গলায় তো একদম ফসে গেল, আর কি করবে, অনেক চেষ্টা করে উঠতে পারলো না, দড়ি গেল। যখন ও হাজির হয়ে গেল, বাকি শিয়াল গুলো ভয়ে দৌড়ে ভাগে গেল, যে এটা ভূত আছে বলে। ওরা সঙ্গ চলে গেল, কেউ সঙ্গ দিল না। একবার ওখানে শিয়াল বলে, না তুমি তো আমার জাতে নেই, তুমি এগুলো কি পড়ে আছো? বলে নয়, আমাকে দেশের রাজা বানাচ্ছে। বলে না না না, তো মিথ্যা বলছো, তুমি বলে ভূত আছো, মায়াবী কি আছো, একা হলো কি করবো তো? আর এই জন্য ওইটা থাকার জন্য ওরা কিছু স্বীকার করতে পারছে না,
ও যখন শিকার করতে যাবে তার আগে তো আগে যাবে শিকার, বুঝছো তো? কোনো শিকার করতে পারছো না, না বেচারা কি করবে, একদম রোগা হয়ে গেল। তারপরে করে ওই দেখলো যে এই বাঘিনীটা কোনো একটা হরিণ মেরে ওনার বাচ্চা দুটাকে খাওয়ার জন্য দিচ্ছে, ও খাচ্ছে আনন্দ করে। ভাবলে ওটা লালসের মুখের জিভের জল পড়ে গেছে, এটা একটু সাজ কিছু একটা করতে হবে, না হলে মরে যাবে। হ্যাঁ, তখন কি করলো, ও গিয়ে একটু দম করে দুটোকে বললো, মা তো চলে গেল দিয়ে আলাদা শিকার জন্য বললো, এই আমাকে দাও। বলে কেন দেব না, এই দেখা না আমি এই জায়গায় রাজা, দেখো আমার গলায় কি আছে এরকম, আমি তো সম্পর্কে তোমার মামা হয়। হ্যাঁ, ও দুটো বাচ্চা ভেঙে গেল, ও শিয়াল খালো, এরকম এরকম দিয়ে সেগুলো সব দিন চাটনি খেয়ে থাকে। তারপর বাঘিনী ভাবলো, অত খাইছে, আমার বাচ্চা দুটো একদম রোগা কেন হয়ে গেছে সব তো। তারপরে একদিন ও বাঘিনী চুপ করে গেল আছে। হ্যাঁ, তারপরে একদিন এরকম আছে, এই তোর মা কোথায় গেল, বলে শিকারে গেছে। হ্যাঁ, যা 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 যা, মায়ের আসবে, ও খালো। তখন বাঘিনী ওনাকে অ্যাটাক করার জন্য গেল, এই ভেঙে গেল, দৌড়ি 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 আছে দৌড়ি আছে দৌড়ি আছে, সে একটা জাম্প করে চলে গেল এইরকম একটা গাছ ছিল, এরকম এই গাছে শিয়াল পার হয়ে গেলো, বাঘিনীটা ওখানে ফসে গেল, ফসে এইদিকেও যেতে পারবে না, এইদিকে যেতে পারবে। তখন শিয়াল কি করলো, ওনাকে বললো, এই তোমাকে এইদিকে মারবো, দেখছো আমার পলিটিক্স কি, তোমার ফসাই দিল, তুমি স্বীকার করো, তুমি সবাইকে বলবে আমি তোমার ভাই, বড় ভাই, হ্যাঁ মানে মামা তোমার বাচ্চাদের, আর সব দিন আমার খাওয়া দাওয়া দিতে হবে। তখন ও বলে হ্যাঁ আমি এগ্রি। তবে শোলে এরকম খেয়ে 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 শুনলো, শিয়াল তো শিয়ালে একবার ও শুনলো যে যখন কে কে হওয়া দিল বাকি শিয়াল গুলো, ও তো ধরতে পারলো না, ও কে 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 হওয়া যখন দিয়ে দিল, এই বাচ্চা দুটো ভাবলো এটা মামা মিথ্যা, আমার মামা নেই, এটা বাঘে। তারপরে কেউ ওকে ভাগায় ভাগায় ভাগায়, দুটো ভাগে মারে। কেন লাগলো স্টোরি, মিনিংটা কি হলো, যে বেশি চতুরামিটা মিঠাটা ভালো না, যত তুমি মিঠা বলো চতুরামি করবে, কিন্তু একদিন তুমি এরকম হয় কি ভালো লাগে। আস্তে আস্তে হাঁটুন। আমাকে একদম সত্যি বলবে যে তোমার বাড়িতে কে কে আছে, বোন ভাই বোন? ভাই ভাই বাবা মা। তোমার ভাই কত বড়? 3.5 বছর। তোমার তোমার ভাইয়া। দাদার সঙ্গে ঝগড়া করো কেন, তুমি কি আগে বলে তো শুধু চিলড্রেন থিয়েটার নয়, বাকি বিভিন্ন নৈতিক দিকগুলো নিয়েও দয়াল স্যার অনেকটা বক্তব্য রাখলেন, আলোচনা করলেন, এবং খুব তাড়াতাড়ি আশিস দাকে দু চারটে কথা বলার জন্য। আমার কোনো কথা নেই, আমি নাটক দেখবো, ঠিক আছে? নিশ্চয়ই আমি কথা বলছি না বলে সব নিয়ে নেবে না ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করছি, বাচ্চাদের নিয়ে যে ওয়ার্কশপগুলো হয় ওখানে সাইকিয়াট্রিস্ট বা এই ধরনের ডক্টর এদের সঙ্গে কোনো কনসাল্ট করা হয়? আমরা একবার কোভিডের সময়টা করেছিলাম, যখন সবাই মানে আমরা অনলাইন ক্লাস করাচ্ছিলাম, তখন আমরা সব মাসে 2টো করে সেশন রাখতাম সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ, মানে আসলে কি পৃথিবীর সব জায়গাতে আমি অনেক জায়গাতেই দেখেছি যে ওখানে বাচ্চাদের জন্য যে নাটকগুলো হয়, সেই নাটকগুলোর পাশে না মানে প্রত্যেকটা নাটকের পাশে লেখা থাকে কত থেকে কত বছরের জন্য নাটকটা, 1+3, 3+5 এরকম লেখা থাকে। তো পরে আমি এটা জেনেছিলাম যে ওরা মানে বাচ্চাদের সাইকোলজি ইত্যাদি, তাদের সঙ্গে ডাক্তারদের সঙ্গে কথা বলা, মনোবিদদের সঙ্গে কথা বলা বলে নিয়ে ওরা সাবজেক্টগুলো ঠিক করে। এবার যখন এরা করছি সে এরকম ভাবে কন্টিনিউ যদি করা হয়, তাহলে মনে হয় যে ওদের একটু সাহায্য যদি নেওয়া যায়, সমস্ত মানে যদি মাসে বা 2 মাস 3 মাস বাদে একজন কাউকে যদি ইনক্লুড করা যায় একটু দলের সঙ্গে, সুবিধা হয়, তাহলে পরে সেই অনুযায়ী সাবজেক্টটা বাছাই করা। কারণ আমরা তো জানি যে একটা ছেলে বা মেয়ে ভবিষ্যতে কেমন হবে, সায়েন্স বলে যে সেটা 3 থেকে 5, কেউ কেউ বলে 3 থেকে 7 এর মধ্যেই নির্ধারিত হয়ে যায়
তার মগজে। তারপরে সেটা আস্তে আস্তে ফ্লারিশ করে নানাভাবে। সেখানে নাটক একটা সহযোগিতা, নাটক একরকম ভাবে সহযোগিতা করে। সেই কারণেই আমি বলছি যে যদি এই কাজটা ওরা করে তাহলে পরে আর একটু ভালো হবে, দৃষ্টান্তমূলক হবে। না হলে হয় কি, বাচ্চাদের নিয়ে কাজ তো, সেই ওদের আমি ভালো করতে গিয়ে খারাপ না করি, আমাদের এটা জেনে নিতে হবে, আমাকে বুঝে নিতে হবে বিষয়টা। ওর সঙ্গে আমি কিভাবে ট্রিটমেন্ট করব, আমি হয়তো থিয়েটারের জায়গা থেকে বুঝি, কিন্তু ওর ভেতরটাকে বোঝার জন্য আমার আরেকজনের সহায়তা একটু দরকার। এটা প্রায় সমস্ত জায়গায় হয়। এটা এখানে আমার বলার জোর আছে বলে আমি এই কথাটা বললাম। হয়তো আরো অনেক গল্প নাম কথা বলতাম, ওদের এই প্রয়োজনটা আমি দেখেছি, আপনারা দেখুন। আর পরপর 3টে নাটক আছে, ফলে আমি আমার কথা বাড়াবো না, আমি তো প্রায়ই আসি।